আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন, শোনো, যার একটা কন্যা সন্তান হবে সে তাকে যদি আদর দেয়, ভালোবাসা দেয়, এরপরে প্রাপ্তা বয়স্কা হলে সুন্দর একটা ছেলের সাথে পাত্রস্থ করবে, আমি রাসূল গ্যারান্টি দিলাম ও একটা জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, হুজুর খেদমত কর্ম কার? আমার নবী ডাক দিয়ে বলেন, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর খেদমত কর্ম কার? আল্লাহ রাসূল তখন উত্তর দিলেন, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞাসা করে, হুজুর খেদমত করব কার? এবার আল্লাহর নবী আবার উত্তর দেয়, তোমার মায়ের। প্রশ্ন করে, হুজুর তারপরে খেদমত কর্ম কার? আমার নবী ডাক দেয়া বলেন, তোমার বাবার। তার মানে বাবার চেয়ে মায়ের মর্যাদা কয় গুণ? আরো জোরে বলেন, কয় গুণ? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বাবার চেয়ে মায়ের মর্যাদা 3 গুণ বেশি কেন? কারণটা কি? আমার আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আবাইনি আনিশকুলি ওয়া লিওয়ালিদাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলকে একথা নির্দেশ দিয়েছি, তারা যেন তার মা বাবার খেদমত করে, মায়ের খেদমত করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে লালন পালন করেছে, তাকে 2 বছর যাবৎ দুধ পান করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেছেন, আপনাদের মধ্যে প্রশ্ন হয়েছে, হুজুর পুরুষের তুলনায় বাবার তুলনায় মায়ের মর্যাদা 3 গুণ বেশি। কারণ হলো 3টা কষ্ট মাই সহ্য করে, বাবা কিন্তু সহ্য করে না। তার মধ্যে 1 নাম্বার কষ্ট হলো, মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, বাবা এই কষ্টটা সহ্য করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বাপের চেয়ে 1 গুণ মর্যাদা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তানটা 10 মাস 10 দিন পরে যখন এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সন্তান প্রসবের যেই বেদনা, সন্তান প্রসবের যেই ব্যথা, একজন মা ছাড়া কেউ জানে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে, মায়ের প্রসব বেদনার সময় একজন মা যে পরিমাণ কষ্ট ব্যথা সহ্য করে, ওই ব্যথাটা যদি 3 জন পুরুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, জায়গা স্ট্রোক করে মারা যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কষ্টটা কিন্তু বাবা সহ্য করে না, মা সহ্য করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মায়ের গুণ আমি 2য় গুণ বাড়ালাম। এই কষ্টটা মা সহ্য করেছে, এই জন্য আমার আল্লাহ পাক বলছেন, এ সন্তান খবরদার খবরদার, তোর মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোরে লালন পালন করেছে, অতএব 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, এজন্য 1 গুণ মর্যাদা। এরপরে সন্তান ভূমিষ্ঠ করলো, 2 গুণ মর্যাদা। এরপরে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে 2.5 বছর 3 বছর যাবৎ মা তাকে কোলে পিঠে করে দুগ্ধ পান করায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আরেকটা মর্যাদা বাবের চেয়ে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহু আকবার। আমার মা, অতএব আজকে তোমাকে নারী স্বাধীনতার নাম করে যারা তোমাকে রাস্তায় বের করতে চায়, আসলে তোমার ওরা স্বাধীনতা চায় না, ওরা ফ্রিতে তোমাকে ভোগ করতে চায়। ঠিক কিনা? গত বছর মনে হয় বলেছিলাম, বোধহয় আপনাদের মনে আছে, আমি বলেছি প্রত্যেকটা শিয়াল চায় মুরগির স্বাধীনতা। কথা বলছে না, কথা বলছে না। কারণ মুরগি যত স্বাধীন হবে লাভ কার? আরো জোরে বলেন, কার? ঠিক, মেয়েরা যত স্বাধীন হবে, যত রাস্তায় বের হবে, কিছু বখাটে যুবকের সুবিধা হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য ওরা বুরখা দেখতে পারে না। কলেজ ভার্সিটিতে কিছু কুলাঙ্গার শিক্ষক আছে, মাঝে মাঝে হিজাব দেখলে তাদের চুলকানে উঠে। একদিন এক শিক্ষক বলল, ছাত্রীরা মেয়ের মতন, আজ শিক্ষক তার বাবার মতন, অতএব বাবের সামনে মেয়ের পর্দা করা লাগে না। পরের দিনই দেখলাম এক শিক্ষক তার ছাত্রীকে নিয়ে উঠাও। কথা বলছে না কেন? আচ্ছা, কথার সাথে মিল হইলো। ও বলল কি, ছাত্রীরা মেয়ের মতন, শিক্ষক বাবার মতন, তো বাপ তার মেয়েকে নিয়ে পালালো কেমনে? কথা করছে না কেন? বাপ কেমনে নিয়ে পালালো? ওই লুচ্চামি বাদ দাও, পর্দা ফরজ, পর্দা ফরজ। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব আমার, বড় দুঃখ লাগে, মাঝে মাঝে আমরা শুনতে পাই যে আমার মেয়েরা বুরখা পড়লে তারা বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হচ্ছে। অথচ এই দেশে কিছু মহিলার আছে, ন্যাংটা হতে চায়, অর্ধলঙ্গ ঘুরে বেড়ায়, তাদের ব্যাপারে কোনো কথা নাই। কথা বলুন ঠিক কিনা? আরে তোমার পোশাক যা ইচ্ছা পরবা, কিন্তু আমার বোন যে বুরখা পরতে চায়, সেই বুরখা যারা খুলে নিতে চায়, ওরা জাতীয় বখাটে এবং ইফতিজার। কথা বলুন ঠিক কিনা?
সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার মাদেরকে বলবো, মা, ইসলামে তোমাদের অবদান অপরিসীম, অপরিসীম, অপরিসীম। আর তোমরা ইসলামের জন্য নির্যাতন শুধু এই সুমাইয়া না, তোমাদের পূর্ব উত্তরের অসংখ্য নারী আছে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা বলি আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে ইসলামে পুরুষের তুলনায় নারীরা কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। ফেরাউনের নাম শুনছেন? শুনছেন? এই পৃথিবীতে সবচেয়ে সুপ্রতিষ্ঠিত সম্রাট ছিলেন ফেরাউন। 700 বছরের প্রতিষ্ঠিত সম্রাট তিনি। কয়শো বছর? আরো জোরে বলেন। 700 বছরের প্রতিষ্ঠিত সম্রাট ফেরাউন। তারপরও ক্ষমতা আছে না গেছে? জোরে বলেন। ক্ষমতা চিরস্থায়ী না ভাই। এই যে আমি এখানে চেয়ার পেয়েছি, আমি যদি মনে করি আমি হাম, ভুল হবে, কারণ আর 1 ঘন্টা পর আমাকে বলবে হুজুর নামো। কথা বলুন ঠিক কিনা? কারণ এ চেয়ারটা খুব স্বার্থপর, এ কাউকে স্থায়ী থাকতে, এই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। অনেক একটু ক্ষমতা পেয়েই দেখি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের দোষ খুঁজে, বুঝতে হবে এদের জন্ম সম্পর্কে অন্যরকম সমস্যা আছে। কথা বলুন ঠিক কিনা? যাদের জন্ম ভালো, ওরা আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে